ওয়েলকাম টু RM বায়োলজি। আর একটি নতুন জেনপাস ইউজি এবং তোমাদের SMFWB প্রিপারেশন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটি কিন্তু তোমরা পাবে একটু অন্য রকমের। আগে যে বায়োলজির MCQ ক্লাসগুলো হয়েছিল সেটা হয়েছিল চ্যাপ্টার ওয়াইজ, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু তোমাদের ওয়ান শট অবজেক্টিভ প্রশ্ন তোমাদের প্রোভাইড করেছিলাম। আজকের ক্যাটাগরি 2 অর্থাৎ তোমাদের জেনপাস ইউজিতে ক্যাটাগরি 2 থাকে, এটা কিন্তু বেসিক্যালি পুরোপুরি জেনপাস ইউজির জন্য ভিডিও। জেনপাস ইউজিতে ক্যাটাগরি 2 থাকে, সেই ক্যাটাগরি 2র কিছু প্রশ্ন প্রায় 30+ প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। দেখো, প্রথম একটা সেট আছে, এই সেটে আমরা কিছু ক্যাটাগরি 2 প্রশ্ন দেখতে পাচ্ছি, এগুলো চলো আমরা সলভ করি। এটা হচ্ছে সেট 1। দেখো, প্রথম সেটের প্রথম প্রশ্ন, মস্তিষ্ক মেরুরসের ক্ষেত্রে কোন তথ্যগুলি সঠিক? এটি কোরয়েড প্লেক্সাস থেকে খরিত হয়, এতে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড প্লাজমার চেয়ে কম পরিমাণে থাকে, এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুষ্টি পদার্থ এবং ওটুর যোগান দেয়, এটি কেবল মস্তিষ্ক প্রকোষ্ঠে থাকে। এক্ষেত্রে যেটি উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে অপশান এ, বি এবং সি। অপশান এ, বি এবং সি, যেহেতু একের বেশি অপশান কারেক্ট, এক্ষেত্রে উত্তরটি হবে ABC। নিচের কোন জোড়াগুলি সঠিক? দেখো কি কি আছে, অ্যাক্টিন তন্তু আছে, তারপরে সার্কোমিয়ার জেড ব্যান্ড আছে, মসৃণ পেশি ঐচ্ছিক দাগযুক্ত আছে, হৃৎপেশি ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। এর মধ্যে কতগুলি সঠিক জিজ্ঞেস করেছে, তো মোটামুটি এটা সঠিক, বিটাও সঠিক এবং ডিটা সঠিক, অর্থাৎ ABD। নিচের কোন তথ্যগুলি সঠিক নয়? হেনরির লুপের অধোগামী বাহু জল পুনঃশোষণে অক্ষম, এই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু সঠিক, তাহলে এটা একটা হবে। হেনরির লুপের ঊর্ধ্বগামী বাহু সোডিয়াম আয়ন পুনঃশোষণে অক্ষম, এটা কিন্তু সঠিক নয়, তাহলে এই দুটো হবে, অর্থাৎ A আর B উত্তর হবে। 115তে কর্নবার্গের উৎসেচকটি হলো DNA পলিমারেজ 1, একদম সঠিক, টেক্সট বইতে দেখবে দেয়া আছে। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের DNA ও হিস্টোন প্রোটিন একত্রে কুণ্ডলীকৃত হয়ে নিউক্লিওজোম গঠন করে, এটিও কিন্তু সঠিক। হেলিকেজ উৎসেচক DNA-র দুটি তন্ত্রীকে পৃথক করে, এটাও কিন্তু সঠিক, অর্থাৎ ABC সঠিক। মেন্ডেলের একসংকর জনন অনুপাতগুলি হলো, মেন্ডেলের একসংকর জনন অনুপাতে আমরা 1:1ও পাই, আমরা 3:1ও পাই, 1:2:1ও পাই, অর্থাৎ A হবে, C হবে এবং D হবে। তোমাকে তিনটেই কিন্তু বাবেল করতে হবে। জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে থাকা DNA-র পরিমাণকে C ভ্যালু দ্বারা প্রকাশিত করা হয়, তাহলে DNA-র পরিমাণ 4C হবে। তাহলে DNA-র পরিমাণ 4C কখন হবে? DNA-র পরিমাণ 4C হবে S উপদশাতে এবং DNA-র পরিমাণ 4C হবে G2 উপদশাতে, এই দুটোতে কিন্তু কারেক্ট, অর্থাৎ B আর D। কোনগুলি সঠিক নয়? সঠিক নয় এখানে দ্বিশর্করার বিজারণ ক্ষমতা 1 শর্করার থেকে বেশি, এটা, এবং শর্করার ফিউরান বলয়ে 5টি কার্বন ও 31টি O2 থাকে, অর্থাৎ B আর D সঠিক অপশন। ক্রেবস চক্রে উৎপন্ন 4 কার্বন যুক্ত যৌগগুলি হলো সাকসিনিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সঠিক তথ্যগুলি নির্বাচন করো। সঠিক তথ্য, সেন্ট্রিওলের অনুনালিকার বিন্যাস 9+0 সঠিক, ফ্লাজেলার অনুনালিকার বিন্যাস 9+2 সঠিক, হুইপলেস ফ্লাজেলায় ম্যাস্টিগোনিম অনুপস্থিত, এটাও সঠিক, অর্থাৎ A, B আর C। তো সেট 1 কমপ্লিট হলো। তো আমরা সেট 2তে চলে যাই। দেখো, এটা হচ্ছে সেট 2, তোমরা কিন্তু অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইকোলোকেশন সম্পন্নকারী প্রাণী হলো, ইকোলোকেশন সম্পন্নকারী প্রাণী হচ্ছে বাদুড় এবং তিমি। ডেট্রিভোর কারা বা ডেট্রিভোর হলো ডিকম্পোজার এবং মাইক্রো কনজিউমার। মানুষের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় দেখা যায় মরুলাও দেখতে পাই, ব্লাস্টুলাও দেখতে পাই, গ্যাস্টুলাও দেখতে পাই, জাইগোটও দেখতে পাই, অর্থাৎ A,
বি, সি, ডি সবকটাই কারেক্ট। এন্ডেঞ্জার প্লান্ট স্পিসিস হলো অপশান এ, অপশান বি এবং অপশান সি। জিএমও হলো, জিএমও কারা? গোল্ডেন রাইস জিএমও এবং বিটি কটন জিএমও। কোনগুলি পুং জননতন্ত্রের অন্তর্গত? এটা আমাকে কমেন্ট করো সবাই, এটা আমাকে কমেন্ট করো, এটা কি হবে? অ্যাক্রোজোম থেকে কি নিঃসৃত হয়? অ্যাক্রোজোম থেকে নিঃসৃত হয় এবিপি নিঃসৃত হয়, হায়ালুরোনিডেজ নিঃসৃত হয়, জোনা লাইসিনও নিঃসৃত হয়। নিচের কোনটি উৎসেচকের বৈশিষ্ট্য? অপটিমাম পিএইচ বা পিএইচ সুবেদিতা, অপটিমাম টেম্পারেচার বা উষ্ণতা সুবেদিতা বা তাপমাত্রা সুবেদিতা বলতে পারো, সাবস্ট্রেট স্পেসিফিসিটি এটাও হয়, লক অ্যান্ড কি অ্যাকশন এটাও হয়। অর্থাৎ সবগুলোই কিন্তু কারেক্ট, এ, বি, সি, ডি। ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে কি কি ব্যবহৃত হয়? ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে লাইগেজ ব্যবহৃত হয়, হেলিকেজ ব্যবহৃত হয় এবং ডিএনএ পলিমারেজ কিন্তু ব্যবহৃত হয়। ট্রান্সপোজেন হলো, ট্রান্সপোজেন জাম্পিং জিন বলা হয় এবং ট্রান্সপোর্টিং জিন কিন্তু বলা হয়। তো আমরা সেট 2 কমপ্লিট হলো। সেট 3, এটা হচ্ছে আমাদের সেট 3। তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু সলভ করতে পারো, তারপর কিন্তু দেখতে পারো কতগুলো ঠিক হলো। বায়োগ্যাস হলো, বায়োগ্যাসে অবশ্যই করে মিথেন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। নিচের কোনটি অন্তিম কোডন? ইউজিটা যদি আমরা বাদ দিই, ইউজি বাদ দিয়ে ইউএএ, ইউজিএ এবং ইউএজি সবগুলোই কিন্তু আমাদের স্টপ কোডন বা অন্তিম কোডন। স্নায়ুতন্তু ও পেশিতন্তু স্থিতিবিভব বজায় রাখে Na+K+ যে চ্যানেল হয় সেটা, এবং আরেকটা সেটা হচ্ছে উন্মুক্ত আয়ন চ্যানেল। নাইট্রোজেন ফিক্সিং অণুজীব হলো অ্যানাবিনা ভূমিকা পালন করে, নাইট্রোব্যাক্টার ভূমিকা পালন করে, রাইজোবিয়ামও ভূমিকা পালন করে। জন্ম নিয়ন্ত্রণের জন্য পুরুষরা কি ব্যবহার করে? জন্ম নিয়ন্ত্রণের জন্য অপশান এ, অপশান সি পুরুষরা ব্যবহার করে। ইনসিটু সংরক্ষণের জন্য প্রযোজ্য, ইনসিটু সংরক্ষণের জন্য প্রযোজ্য, এটা খুব ইজি কোশ্চেন। এই কোশ্চেন তোমরা কিন্তু পেতেই পারো অবশ্যই করে। জেনপাস ইউজিতে আমাকে কমেন্ট করো এটা। 115 সেট 3 কি হবে? পরিফেরা পর্বের প্রাণীদের নালিকাতন্ত্রের প্রকার কেমন হয়? এটা হবে অ্যাসকন টাইপের হতে পারে, রেড সাইকন টাইপের হতে পারে, লিউকন টাইপের হতে পারে। কোন জোড়াটি সঠিক? এক্ষেত্রে উত্তর হবে সিলভার ফিশ এবং জেলিফিশ। পলিমারের চেন যে বিক্রিয়াতে ব্যবহৃত উৎসেচক, ট্যাগ পলিমারেজ ব্যবহার করা হয়, লাইগেজ ব্যবহার করা, এটাকে তোমরা পিসিআর যদি মনে করো, বাংলা যদি বুঝতে না পারো পিসিআর বলা হয় আর কি। পিসিআর এই দুটো উৎসেচক ব্যবহার করা। কোন জোড়াটি সঠিক? 119-এর ক্ষেত্রে উচেরিয়া ব্যানক্রপ্টি ফাইলেরিয়ার জন্য ঠিক আছে, লেসমানিয়া ডোনোভানি ভুল আছে এখানে, এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যাম্বিওসিস ঠিক আছে, অ্যামিবিওসিস, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া ঠিক আছে, অর্থাৎ এ, সি, ডি। 120 সঠিক জোড়াটি হলো ওকাজাকি খণ্ড ল্যাগিং স্ট্যান্ড, ঠিকঠাক। তারপর আরএনএ পলিমার ভুল আছে, সেন্ট্রাল ডগমা কোডন ভুল আছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে, অর্থাৎ এ এবং ডি। তো আমাদের আজকে লাস্ট সেট অর্থাৎ সেট নম্বর 4, এই সেট নম্বর 4-এ আমরা চলে এসেছি। দেখো সেট নম্বর 4, সেট নম্বর 4-এর ক্ষেত্রে আমরা চলে এসেছি, এটা হচ্ছে সেট 4। তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কোনটি অপ্রোটিন উৎসেচক? এসডিএইচ অপ্রোটিন উৎসেচক নয়, রাইবোজাইম অপ্রোটিন উৎসেচক, পেপটাইডেল ট্রান্সফারেজ অপ্রোটিন উৎসেচক, সিআরএনএ অপ্রোটিন উৎসেচক, অর্থাৎ বি, সি, ডি। হেপারিন যেখান থেকে ক্ষরিত হয়, হেপারিন মাস্ট কোষ থেকে ক্ষরিত হয়, হেপারিন হেপাটিক কোষ থেকে ক্ষরিত হয়, হেপারিন বেসোফিল কোষ থেকে ক্ষরিত হয়, ইন্টেস্টিনাল কোষ থেকে ক্ষরিত হয় না। মানুষের স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোম, 21তম ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, 15তম ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে এবং 22তম ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, 16তম ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না। নিম্নলিখিত দশাগুলির মধ্যে প্লাজমোডিয়ামের কোন দশাটি আরবিসিকে আক্রমণ করে? ক্রিপ্টোমেরোজয়েড আরবিসিকে আক্রমণ করে এবং
মেরোজয়েট আরবিসি কে আক্রমণ করে, স্পোরোজয়েটও করে না, গ্যামেটোসাইটও করে না। নাল কোষ কি নামে অধিক পরিচিত? নাল কোষ কিলার কোষ বা যে ন্যাচারাল কিলার কোষ নামে বেশি পরিচিত, ব্লাস্ট কোষ বা কুফার কোষ নামে পরিচিত কিন্তু নয়। তারপর যে পদ্ধতি দ্বারা অ্যাপোমিক্সিস ঘটে, অ্যাগামোস্পার্মি দ্বারা অ্যাপোমিক্সিস ঘটতে পারে, অ্যাপোগ্যামিড দ্বারা অ্যাপোমিক্সিস ঘটতে পারে এবং পার্থেনোজেনেসিসের দ্বারাও অ্যাপোমিক্সিস ঘটতে পারে, পার্থেনোকার্পির দ্বারা ঘটবে না। জেনেটিক ড্রিফট সম্পর্কিত নিচের কোন তথ্যগুলি সঠিক? জেনেটিক ড্রিফটের ফলে নতুন মিউটেশনের স্থায়িত্ব বাড়ে, এটা ঠিক, সঠিক। আচ্ছা, ক্ষুদ্র পপুলেশনের ক্ষেত্রে জেনেটিক ড্রিফটের প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ, সঠিক। বাকিগুলো কিন্তু সঠিক নয়। কোন জোড়গুলি সঠিক? গোলাপি পায়রা চরম বিপন্ন, ম্যাকাকা বানর বিপন্ন, রেড পান্ডা বিপন্ন, গোলাপি মাথা হাঁস বন্য পরিবেশে অবলুপ্ত। এক্ষেত্রে অপশান এ এবং অপশান সি কিন্তু সঠিক। যেগুলি জৈব বিবর্তনের আধুনিক ধারাকে সমর্থন করে সেটি হলো প্রাকৃতিক নির্বাচন, সেটি হলো জিন পুল, সেটি হলো জেনেটিক ড্রিফট অর্থাৎ রিকম্বিনেশন বাদে সবগুলো। কোন অস্থি উপাঙ্গিক কঙ্কালের উপাংশ বিশেষ? এক্ষেত্রে প্যাটেলা হবে এবং স্ক্যাপুলা হবে। অ্যান্টি অঙ্কোজিনের উদাহরণ হলো P53 জিন এবং আরবি জিন। শালক সংশ্লেষীয় হারকে যথাক্রমে বৃদ্ধি করে ও হ্রাস করে এমন দুটি হরমোন হলো সাইটোকাইনিন এবং এবিএ, এবং আরেকটি হচ্ছে জিএ এবং এবিএ। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ এবং সি। তো আমরা 4টে সেট কমপ্লিট করলাম, 30+ প্রশ্ন তোমরা পেয়ে গেলে শুধুমাত্র ক্যাটাগরি 2-র জন্য। জেনপাস ইউজিতে ক্যাটাগরি 2 কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে র্যাঙ্কিং ডিসাইডিং এর ক্ষেত্রে। এরপরে ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভিডিওটি এলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।